বিশেষ করে একটি ভুলের কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলের মঞ্জুর হয় না। আমাদের দোয়ার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমরা লক করে ফেলেছি। ব্লক হয়ে গেছে। যেমন মোবাইলে একটা পাসওয়ার্ড থাকে, কম্পিউটারে মোবাইল আপনার নিজস্ব প্যাটার্ন দিয়ে আপনি লক করে রেখেছেন 1 2 3 কথার কথা। এটা যদি ভুল হয় 1 2 3 জায়গা যদি আপনি 3 4 5 দেন তাহলে খুলবে না, ওটা ভুল করে ফেলেছেন। তো পাসওয়ার্ড যখন কারেক্ট দিয়ে ফেলবেন তখন কি খুলে যাবে। আমারটা আপনি খুলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত না জানবেন আপনি এটা পাসওয়ার্ড কত। ঠিক তেমনি আমরা আমাদের দোয়ার পাসওয়ার্ড ভুল করে ফেলেছি, যার কারণে দোয়াগুলো কবুলের মঞ্জুর হয় না। আমরা পাসওয়ার্ড ভুল করেছি। এক হাতে রব্বানা জালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা। পাসওয়ার্ড আপনি এখানে ভুল করে ফেলেছেন। এক হাতে রব্বানা জালামনা, আর এক হাতে যৌতুকের টাকা নিয়েছেন। যৌতুকের টাকা নিয়ে বিজনেস ব্যবসা করেছেন। স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে ডাকাতি করে, রমজান মাসে ইফতারের নামে ডাকাতি, কুরবানি ঈদের সময় কুরবানি গোস্তের নামে ডাকাতি করেছেন। প্রতি ঈদে ওনাকে কাপড় দিতে হবে। রমজানের সময় রোজার ঈদে কাপড়, রোজার ঈদে ইফতার দিতে হয়। আমাদের দেশে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকা আছে, চট্টগ্রাম, সিলেট, অনেক মেয়ের বাবারা ব্যাংক থেকে ঋণ করে টাকা ধার নিয়ে ইফতার পাঠায়। জামাই বিরিয়ানি খাবে, আতপ চাল 5 কেজি, আজোয়া খেজুর 2 কেজি, একেবারে দেশি মুরগি গোটা 5 দিতে হবে, এটা কম্পালসারি একেবারে দিতে হবে। আর জামাইয়ের এক দামি ব্র্যান্ডের শার্ট, একেবারে লুঙ্গি, প্যান্ট, জাঙ্গে সব দিয়ে দাও। এটা কি উনি মেয়েকে বিবাহ দিয়ে উনি কি সারা জীবন আপনার কাছে ধরা? এই ভিক্ষা বৃত্তিকে বন্ধ হবে না আমাদের দেশ থেকে। 2021 সালে রমজানেও ইফতার না দিতে পেরে ওই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নির্যাতন কষ্ট সহ্য করতে করতে মেয়েরা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আপনারা জানেন হিন্দু সমাজে সতীতা প্রথা ছিল, এটা উঠে গেছে। কিন্তু মুসলিম সমাজে আজকে যৌতুকের নামে জীবন্ত মুসলিম নারীদেরকেও তিল তিল করে ওই সতীতা প্রথার চাইতে আরো মারাত্মক আমাদের সমাজে এই প্রথাটা চালু আছে। ওদের তো সতীতা প্রথা মাধ্যমে স্বামীর সাথে স্ত্রীকে চিতাই চলে যেতে হয় না, কাহিনী শেষ। একবার কষ্ট করলে শেষ হলো। আর একটা মেয়েকে তিল তিল করে সারাটি বছর 10 বছর 20 বছর 30 বছর ধরে শ্বশুর বাড়ি থেকে কথা শুনতে হয়েছে। কেন জানি বেঁচে থেকে ওর যেন আরো বেঁচে থাকা নয়, যেন চিতার উপর জ্বলা। ওই তো স্বামীর সাথে মরে বেঁচে গেছে। আর এই মেয়েগুলো যারা যৌতুক দিতে পারে নাই, বাবা কষ্ট করে মেয়েটার দিয়ে দিয়েছে, কিছু দিতে পারে নাই, সবসময় কথা শুনতে হয়। জামা এবং তার শাশুড়ি কথা বলে, জানো পাশের বাড়ি থেকে এত টাকার, এইটা আসছে ওইটা আসছে। এগুলো শুনতে শুনতে একটা মেয়ে 10 বছর 20 বছর 30 বছর ধরে শুনতেছে। আমাদের কাছে ফোন কল আসে, অনেকেই আফসোস করে বলে বিবাহ 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এগুলো কথা শুনতে হয়। বেঁচে থেকেই যেন তারা মরার মতো। ওদের তো সতীতা প্রথা মরে যায়, শেষ, কাহিনী শেষ। আর আমাদেরকে তিল তিল করে আমাদের এই মুসলিম সমাজে এই যৌতুক প্রথার কারণে আর যৌতুকের নামে ভিক্ষা বৃত্তির কারণে আমাদের সমাজে এই অন্যায়টা চলতেছে। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় মিসকিন, গরিব, ফকিরনি এরা হলো যারা স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কুত্তা শুয়ারের পায়খানা আছে না, এতে চাইতে নিকৃষ্ট শ্বশুর বাড়ি কোনো জিনিস। লিখে নেন, 100% লিখে নেন, স্ত্রীকে পুঁজি করে যেটা আনবেন এটা হারাম। ওই যৌতুকের টাকা দিয়ে টুপি কিনে নামাজ পড়বেন, কবুল হবে না। মুসলিম শরীফে হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, অপবিত্র জিনিস তিনি কোনোদিন